হঠাৎ চটপটা ও মুখরোচক কিছু খেতে মন চাইলে বলবো এইভাবে নাস্তা বানিয়ে খান, এত মজা পাবেন যে খেতে ভীষণ টেস্টি হয়। আর অপছন্দ করার মতন আপনি একজনকেও পাবেন না, খেতে এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু, আর বানানোটা খুবই চটজলদি হয়ে যায়। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা তৈরি করতে আমি প্রথমে একটা বড় বাটি নিলাম, তার মধ্যে এক বাটি সুজি, এক বাটি গ্রেট করা আলু নিয়ে নিলাম। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগের থেকেই। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ ছোট করে কেটে দিলাম, আর হচ্ছে কিছুটা চীনাবাদাম, ভাজা চীনাবাদাম একটু আধা গুঁড়ো করে এখানে দিলাম। এক টুকরো আদা একদম ঝিরিঝিরি করে কেটে দিলাম, যেমন ঝাল খাবো সেরকম কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। মশলা হিসাবে এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম, স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম। ব্যাস, এবার একটুখানি লেবু দিয়ে দেবো। লেবুটা দিলে খুব সুন্দর স্বাদের ব্যালেন্সটা হবে, খেতে দারুণ লাগবে। এইবার লেবু যেহেতু দিয়েছি, তার সঙ্গে একটু চাট মশলা হলে তাহলে কিন্তু আরও বেশি মজার হয়। তো তার জন্য এক চামচ মতন চাট মশলা দিয়ে দিলাম। এত সুন্দর ফ্লেভার হবে, আপনি যখন তৈরি করবেন তখনই আপনার জিভে জল এসে যাবে। এত মজার লাগে এই খাবারটা খেতে, আর খুবই চটজলদি হয়ে যায়। উপকরণগুলো সম্পূর্ণ আপনার পছন্দের, আপনি কি কি উপকরণ দেবেন, কি কি মশলা দেবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। কিন্তু খাবারটা আমি কম মশলা এইভাবে তৈরি করি, সেক্ষেত্রেও কিন্তু খাবারটা খেতে দারুণ লাগে। তো কোনো রকম জল না দিয়ে শুকনো উপকরণ কিন্তু আমি সুন্দর করে আগে মেখে নিয়েছি, কারণ আলুর থেকে আর পেঁয়াজের থেকে যতটা জল ছাড়বে আমি ততটাই বুঝে নিতে পারবো। তারপরে শুকনো উপকরণ ভালো করে মেখে নিয়ে খুবই এক চিমটে বেকিং সোডা দিয়েছি, তারপরে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এটা মাখাতে মাখাতে একটা সময় দেখবেন একদম যেমন আটা ময়দার কাদা কাদা একটা ভাব হয়, আঠা আঠা ভাব হয়, সুজিটা নরম হয়ে গিয়ে সেরকম একটা আঠালো ভাব হয়ে যাবে। তো সেই সময় পর্যন্ত সুজিটাকে সুন্দর করে নরম করে এরকম করে মাখিয়ে নিতে হবে। জলটা কিন্তু বেশি লাগবে না, খুবই সামান্য জল লাগবে, আর এরকম করে সুন্দর করে একটু টাইম নিয়ে মেখে নেবেন, দেখবেন খুব সুন্দর মাখাটা হবে আর বেশ একটা আঠালো ভাব হবে। তো মাখাটা হয়ে গেল, এদিকে তেলটাও আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপরে ছোট ছোট করে এইগুলো বেশ পপকর্ন যেমন হয় সেরকম ছোট্ট ছোট্ট করে এগুলোকে কিন্তু ভাজতে হবে। তবেই এই খাবারটা খেতে বেশি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন আমি খুবই ছোট ছোট করে এগুলোকে দিয়ে দিলাম, আর ছোট্ট একটা চামচ নিয়েছি, চামচ নিয়ে এগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে একবারে দু পিঠ সমানভাবে ব্রাউন কালার করে ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিতে হবে। তবে খাবারটা একদম পপকর্নের মতন কুরকুরে মুচমুচে হবে, খেতে এত মজার হয় বন্ধুরা। বিশেষ করে বৃষ্টির দিনের সন্ধ্যাবেলা এই খাবারটা খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা একবার যদি না খেয়ে থাকেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা পাবেন। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু এই খাবারটা। আপনারা যখন তৈরি করে খাবেন বন্ধুরা, তখনই বুঝতে পারবেন। অবশ্যই কিন্তু এভাবে ছোট ছোট করে করবেন, আর খুব সুন্দর মুচমুচে করে ভাজাটা করবেন, তবে খেতে বেশি ভালো লাগবে। তো পরেরগুলোকেও আমি একইভাবে উল্টে পাল্টে দুই পিঠ সমানভাবে, এক পিঠ হবে এক পাশটা হবে না সেরকম করে কিন্তু ভাজবেন না, দু পিঠ সমান করে এরকম সুন্দর করে কুরকুরে মুচমুচে করে ভেজে নেবেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একেবারে যখন আপনি খাবেন না আপনার মনটা ভরে যাবে। এত সুস্বাদু আর এত মজার এই পপকর্ন পকোড়াগুলো খেতে লাগে, খেতে সত্যি অসাধারণ হয় বন্ধুরা। উপকরণও খুবই সামান্য আর খেতে সত্যি দারুণ লাগে। আপনারা একদিন এই বৃষ্টির সন্ধ্যায় এই গরম গরম চায়ের সাথে এরকম পপকর্ন পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা পাবেন। তো পরেরগুলোকেও দেখুন আমি একইভাবে একদম ব্রাউন কালার করে কুরকুরে মুচমুচে করে ভেজে নিয়েছি। অবশ্যই মুচমুচে করে ভাজবেন, তবেই খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা। তো দেখুন পরেরগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কুরকুরে মুচমুচে পকোড়া। এই পকোড়ার স্বাদ সত্যি শেয়ার করা যায় না বন্ধুরা, এতটা সুস্বাদু আর এতটা মজাদার। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বৃষ্টিমুখর সন্ধ্যাবেলায় একবার এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, আপনার পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই অনেক প্রশংসা করবে আপনার। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।